আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মহোদয়গণ, আপনারা যারা অনলাইন ক্লাস ভিডিওগুলো দেখছেন আপনাদের সকলকেই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালে ঘরে বসে শিক্ষা, অনেকেই বলে যে করোনা ভাইরাসে স্কুল বন্ধ থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটি সত্য কথা, তবে আমি মনে করি শিক্ষার্থীদের জন্য একটি আমি বলবো গোল্ডেন অপরচুনিটি যে একাধিক প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন স্যারের ক্লাস দেখার একটি অপূর্ব সুযোগ এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইমামুল মুত্তাকিন, সহকারী শিক্ষক মানে মডেল হাই স্কুল এন্ড কলেজ মানেরা বোধা পঞ্চগড়। আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি লিখেছি আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি, গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি, প্রাণী, মানুষ, অর্থাৎ এক কথায় জীবন আছে এমন যা কিছু আমরা দেখছি সবকিছুই কিন্তু জীব। জীবন আছে যা তাকে জীব বলে। সহজ কথায় যার জীবন আছে তাকে আমরা জীব বলব। তাহলে এই যে অনেকগুলো জীব, এই জীবগুলো নিয়ে যে জগৎ সৃষ্টি হয়েছে তাকে বলা হয়েছে জীব জগৎ। আমি আজকে জীবের যে প্রধান প্রধান বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এইসব গাছপালা, মানুষ, গরু ছাগল, হাঁস মুরগি, পশু পাখি, মাছ, কীট পতঙ্গ, পোকামাকড় সবকিছু প্রাণী বা জীবের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলো হল চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি এবং অভিযোজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় খুলেই দেখতে পাবা এখানে কিছু ছবি দেওয়া আছে। যেমন ধরো একটা টেবিল দেওয়া আছে, একটা দোয়েল পাখি দেওয়া আছে, একটা কলম দেওয়া আছে, একটা পানির গ্লাস দেওয়া আছে। প্রশ্ন হলো, তোমরা প্রশ্ন করতে পারো যে কিছু জড় বস্তুর ছবি এখানে দেওয়া আছে। এখানে লেখক বইয়ে এটা বোঝাতে চেয়েছেন যে জড় বস্তুগুলো কোনো জীব থেকে সৃষ্টি। যেমন ধরো টেবিল, তোমার পড়ার টেবিলটা এটা কোনো গাছ থেকে সৃষ্টি, তাহলে এটা কোনো জীব থেকে সৃষ্টি। তবে সে এখন জীব নয়, সে এখন জড়। এখানে মূলত জীবের আলোচনা করা হচ্ছে। জীবের যে প্রধান বৈশিষ্ট্য নাম হচ্ছে চলন। এই চলন হচ্ছে চলন বৈশিষ্ট্যটা কিন্তু জীব সকল জীবের না, এটা হচ্ছে প্রাণীদের বৈশিষ্ট্য। অর্থাৎ জীব এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, যে সমস্ত প্রাণী তাকে আমরা জীবের বৈশিষ্ট্য বলছি চলন। খাদ্য গ্রহণ, যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাকে বলো আমাকে নাস্তা দাও, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমাকে বলো আমাকে খাবার দাও, ক্ষুধা পেলে তুমি খেতে চাও। জন্মের পরেই ছোট একটি শিশু মৃত্যু পর্যন্ত, বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ক্ষুধা পেলে খেতে চায়। প্রত্যেকটা প্রাণী, মানুষ শুধু না, গরু ছাগল সবকিছু খেতে চায়, কারণ খাওয়ার মাধ্যমে সে আস্তে আস্তে বেড়ে উঠে তার নিজেকে সার্ভাইভ করতে পারে। সেটাই হচ্ছে খাদ্য গ্রহণ জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ যে জীব সে খাদ্য গ্রহণ করবে, যদি সে খাদ্য গ্রহণ না করে তাহলে আমি তাকে জীব বলবো না। প্রয়োজন, প্রতিটি জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করতে চায়। যেমন তোমার আমার বাবা মা তোমাদের বা আমাদেরকে জন্ম দেওয়ার জন্য, তোমার বাবা মা তোমাকে জন্ম দেওয়ার পরে অনেকটা খুশি হয়েছিল যে আমার ছেলে বা মেয়ে হয়েছে, অর্থাৎ তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি হয়েছে। আমিও আমার সন্তানের জন্মের পরে আমি খুব খুশি হয়েছি। পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা জীব তার অনুরূপ বংশধর সৃষ্টি করতে চায়। একটা উদ্ভিদ যতগুলো ফল সে দিচ্ছে, প্রত্যেকটা ফলের বীজ থেকে একটা চারা সে জন্ম দিতে পারছে, যার জন্য আজকে উদ্ভিদ এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং তুমি আমি তার ফল পেতে পারছি, ফসল গ্রহণ করতে পারছি, আমরা জীবন ধারণ করতে পারছি। অর্থাৎ জীবের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন। তবে ব্যতিক্রম কিছু জিনিস আছে যে জন্ম দিতে পারে না, এমন প্রাণী বা উদ্ভিদ আছে। এরপর সেই রেচন, অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করলাম সেই খাবারগুলো পরিপাক হওয়ার পরে আমাদের মধ্যে যে শক্তি এবং পুষ্টি অর্জন হলো তার কিছু একটা অংশ আমাদের শরীরে কাজে লাগতেছে এবং বাকি অংশগুলো উচ্ছিষ্ট হিসেবে শরীর থেকে বের হয়েছে। এই বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেচন, অর্থাৎ প্রস্রাব পায়খানা। এরপর আসছে অনুভূতি। তোমাকে একটা সুই ফুটলে বা একটা চিমটি দিলে যাও তুমি বুঝতে পারো যে আমি ব্যথা পেলাম, অথবা রাস্তায় চলতে চলতে অথবা আঘাত পেলে যখন তুমি বুঝতে পারো যে আমি ধাক্কা পেলাম বা কষ্ট পেলাম। ঠিক অনুরূপ এই যে কোনো কিছু বোধ ক্ষমতা বা বোঝার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে অনুভূতি। এরপর আমি আসি শ্বাস প্রশ্বাস।
এই শ্বাস প্রশ্বাস বৈশিষ্ট্যটি প্রাণীদের হচ্ছে, উদ্ভিদের না। উদ্ভিদ শ্বাস প্রশ্বাস সকল জীবের শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, এটা যেমন অক্সিজেন গ্রহণ করতেছে সমস্ত প্রাণী, আর গাছপালা গ্রহণ করতেছে কার্বন ডাই অক্সাইড। এই যে আমরা অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, আমরা আমাদের ফুসফুসের মাধ্যমে আমাদের নিজেদেরকে সার্ভাইভ করছি বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। এটি জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য। এবার বৃদ্ধি, তুমি যখন জন্মগ্রহণ করো তোমার হয়তো ওজন ছিল 4 কেজি, উচ্চতা ছিল 1 থেকে 1.5 ফিট, এখন তুমি 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট হয়ে গেছো। এই যে আস্তে আস্তে মানে তুমি বেড়ে যাচ্ছ, বেড়ে উঠছো, দিস ইজ বৃদ্ধি। প্রাণীদের বা জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য বৃদ্ধি। তুমি একটি আমের বা একটি কাঁঠালের বীজ ফল খাওয়ার পরে সেটা মাটিতে রোপণ করো, দেখবে যে একসময় একটা ছোট কচি চারা বের হয়ে আসে। সেই চারাটি আস্তে 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 তুমি কোনো এক জায়গায় লাগিয়ে দাও, দেখবে যে একসময় একটা বড় গাছে পরিণত হয়েছে এবং সেটা ফল দিচ্ছে, তুমি বুঝতে পারছো। এখন সকল উদ্ভিদ এবং প্রাণী ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এটা একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপর আসি অভিযোজন, ইংরেজি বলে সার্ভাইভিং, অর্থাৎ নিজেকে কোনো প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়া। সকল জীব, সকল উদ্ভিদ এবং প্রাণী সবাই যে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যেই এই পৃথিবীটা বেঁচে থাকার জন্য যেমন অনুকূল, তেমনি বেড়ে ওঠার জন্য প্রতিকূলতাও রয়েছে। আমাদের প্রত্যেকটা পরতের প্রতি আমাদের প্রতিকূলতা চেয়েছে। এই প্রতিকূলতাকে অতিক্রম করে নিজেকে টিকে থাকার যে কৌশল, সেটাকে বলা হচ্ছে অভিযোজন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি এবং অভিযোজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীব জগতের এই ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে এরপর আছে জীবের শ্রেণীকরণ এবং সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা। আমাদেরকে ভিন্ন আলোচনা পরবর্তী ক্লাসে সেটা নিতে হবে। তো আমি শুধু জীবের যে শ্রেণীকরণ 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, মডেলা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টি এবং এনিমেলিয়া, এই 5টি একটু আলোচনা করি।